হাই গাইস, আজকে তৈরি হচ্ছে ভেটকি মাছের পাতুরি। এই দেখো ভেটকি মাছগুলোকে ম্যারিনেট করা হয়েছে। পোস্ত বাটা, কাজু বাটা, সর্ষে বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে পুরো ম্যারিনেট করা হয়েছে। সাথে একটু সর্ষের তেল দেওয়া হয়েছে, হলুদ, নুন স্বাদ মতো দেওয়া হয়েছে আর তোমার টমেটো পিউরি দেওয়া হয়েছে আর একটু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে যাতে মশলাটার বাইন্ডিং এর জন্য। দেখো কালারটা খুব সুন্দর এসছে। ভালো পুরো ম্যারিনেট করা হয়েছে আর ভেটকি মাছের পিসগুলো বেশ সুন্দর, বেশ বড়, বড় পিস আছে। আর একটু সঙ্গে একটু নুন মিষ্টিও দেওয়া হয়েছে। একটু মিষ্টি স্বাদ মতো দেওয়া হয়েছে। দেখো ম্যারিনেট করা হচ্ছে। এরপর এটাকে কলাইয়ের পাতায় দেওয়া হবে। কলার পাতাগুলোকে গ্যাসের ওভেনে একটু সেঁকে নেওয়া হয়েছে যাতে দিলে পরে দেখো ভেটকি মাছের সাইজটা বেশ সুন্দর, পুরো কাতলা মাছের মতন বেশ বড়। আর কলা পাতাগুলোকে ভাপিয়ে নেওয়া হয়েছে যাতে কলা পাতাগুলোর মধ্যে দিলে ভাঁজ করলে যাতে ভেঙে না যায়। এই দেখো কলা পাতাগুলোকে পুরো সেঁকে নিয়েছি গ্যাসের ওভেনে। এইবার কলা পাতার মধ্যে একটা, একটা মাছ দিয়ে সুতো দিয়ে বেঁধে দেওয়া হবে। এই একটা করে মাছ চলে যাচ্ছে দেখো। এইভাবে প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে মশলা মাখিয়ে নেওয়া হয়েছে তার আগে। আর একটু কাঁচা তেল প্রথমে আগে পাতায় মাখিয়ে নেওয়া হচ্ছে, তারপরে একটা করে মাছ যাবে। দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে। এইবারে একটা মাছ এইবার দিয়ে দেওয়া হলো কলা পাতায়। দেখতেই পাচ্ছ। এইবার কলা পাতাটাকে আর একটু মশলাও দিয়ে দেওয়া হলো সাথে মাছের ওপর দিয়ে ভালো করে। এরপরে কলা পাতাগুলোকে ভাঁজ করে সুতো দিয়ে বেঁধে দেওয়া হবে। বেঁধে তারপরে স্টিমে দেওয়া হবে। স্টিমে দেওয়ার পরে তোমার ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট রেখে দিলেই ভেটকি মাছের পাতুরি রেডি হয়ে যাবে। এইভাবে কলা পাতায় ভাপা পাতুরি খেতে কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো এবারে বাঁধা হচ্ছে। পাতাটাকে এইভাবে মুড়ে কই পাইছস? সুতো দিয়ে বাঁধা হবে এরপরে। এইবার দেখো সুতো দিয়ে বাঁধা হচ্ছে। সুতো দিয়ে ঠিক এইভাবে বাঁধবে যাতে মাছটা থেকে মশলা যখন স্টিমে দেবো যেন বেরিয়ে না যায়। যাতে বেরিয়ে না যায় এইভাবে একদম সুন্দর করে টাইট করে বাঁধতে হবে। বাঁধা হয়ে গেছে। এইবার দেখো এবারে একটা ফুটো ফুটো থালা নেওয়া হয়েছে। ওই থালার ডেচকিতে গরম জল করা হয়েছে। এবার স্টিমে বসিয়ে দেওয়া হবে পুরো ভেটকি মাছের পাতুরির জন্য। এইভাবে থালার মধ্যে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ভেটকি মাছের পাতুরি। তো আজকের মতো টাটা, আবার আসবো অন্য ভিডিও।